রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে নবীর সব গুণাগুণগুলি পাওয়া যায়। ইবনু দাগিনা বলেন, আবু বকর, তোমার মধ্যে তো পয়গম্বরের সবগুলি গুণ আমি দেখতে পাই। তোমার মতো ভালো মানুষকে এই মক্কার জমিন থেকে বের করা যাবে না, বের হতে দেওয়া যাবে না। তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি ইবনু দাগিনা নিলাম। হযরত আবু বকরকে ইবনু দাগিনা মক্কার জমিনে ফিরিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পর আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি তোমার বাড়িতে যাও, আমি মক্কার লিডার আবু জেহেল উতবা সাইবাদের সাথে একটু পরামর্শ করে আসি, তুমি এই ফাঁকে তুমি তোমার বাড়িতে চলে যাও। আর যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে। এদিকে ইবনু দাগিনা আর আবু জেহেল উতবা সাইবার সাথে সে পরামর্শ করে, কি ব্যাপার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মক্কার জমিন থেকে বের করে দিলা? মুমিন মুসলমান ও পর্দার নারীর মা একটু মনোযোগ সহকারে শুনবা। তখন আবু জেহেল উতবা সাইবা এই কাফেরের দলেরা বলতেছে, আবু বকরকে বাহির করে দিয়েছি কয়েকটি কারণে। কি কি কারণ? এক নাম্বার কারণ হলো আবু বকর বাহিরে এসে ইবাদত করে, ওয়াই সল্লি বাহিরে এসে নামাজ পড়ে, ওয়াল ইকরা মাশা কুরআন থেকে যেটা মনে চায় সেটাই বাহিরে এসে পাঠ করে পড়ে, ওয়ালা ইস্তা'লিনু বাহিরে এসে জোরে জোরে এলান করে, জোরে জোরে এলান করে, এই এলানটা যেন না করে, ওয়ালা ইউযিনা আবু বকর যেন আমাদেরকে কোনো কষ্ট না দেয়। ইবনু দাগিনা বলে, আবু বকর কি তোমাদেরকে কষ্ট দিল? কেমনে তোমাদেরকে কষ্ট দিলে একটু খুলে বলো। মক্কার কাফেররা তখন বলে, আবু বকর আমাদের কষ্ট দেয়, আমাদের আশঙ্কা হয়, ভয় হয়। আবু বকর যখন কোরআনে কারীমটা তেলাওয়াত করে তখন আমাদের ভয় হয়। কি ভয়? খাশিনা আই ইয়াফতিনা লিসানা ওয়া আবনাআনা, আমাদের ভয় হয় আবু বকর যখন কোরআন পড়ে না জানি তার কোরআনের তেলাওয়াতটা শুনিয়া আমাদের সন্তান আমাদের বিবিরা আবু বকরের কাছে যাইয়া মুসলমান হয়ে যায় কিনা। এটাই তো আমাদের সবচাইতে বড় ভয়। যদি আবু বকরকে যদি মক্কার জমিনে থাকতে দাও তাহলে কয়েকটি শর্ত মানতে হবে। শর্ত যদি আবু বকর মানে তাহলে মক্কার জমিনে থাকতে পারবে, নইলে আবু বকরকে মক্কার জমিনে থাকতে দেওয়া যাবে না। কি কি শর্ত? ইবাদত যা করার ঘরের ভিতরে করবে,